হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। দ্বীনি ইলমকে জানতে হবে, শিখতে হবে আজ মোদের এই ধ্যান। পরকালের সুখের নিগড়তে শক্ত গাঁথনি হলো দ্বীনি জ্ঞান। এলো সবার তরে, এলো সবার তরে মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান। পবিত্র মাহে রমজানের দ্বীনি শিক্ষার আসর মুক্তির সন্ধান, মুক্তির সন্ধান, স্পন্সর্ড বাই মুআমালাত টেবিল ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইফতারের পূর্ব মুহূর্তে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু সাবধান, যদি নিয়ামতের না শুকরি করো, জেনে রাখো আমার আযাব, আমার শাস্তি বড়ই কঠিন। আমরা মনে করি টাকা পয়সা, ধন দৌলত এগুলোই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতও যখন আমরা ব্যবসা বাণিজ্যে লাভবান হই, টাকা পয়সা ভালো উপার্জন করি, কোনো একটা জায়গায় ভালো উপার্জন হয়, সফলতা হয়, তখন মনে করি এটা নিজের অ্যাচিভমেন্ট, নিজের উপার্জন, নিজের বুদ্ধি, নিজের বিবেচনা, নিজের চালাকির কারণে এটা অর্জন করেছি। আর যখনই কোনো বিপদ আসে তখন সেখানে আল্লাহ তাআলাকে অভিযোগ করি। যেন মনে রাখতে হবে, সফলতা সেটা আসে আল্লাহর পক্ষ থেকে। আপনার আমার বিবেক বুদ্ধি, এর চেয়ে কত বিবেক বুদ্ধিওয়ালা রয়েছে, কিন্তু তারা তো সফল হয় নাই, কারণ ভাগ্যে আল্লাহ তাআলা তাদের সফলতা লেখে নেই। এজন্য সফলতা আসে আল্লাহর পক্ষ থেকে, কখনোই নিজের অর্জন মনে করা যাবে না। এটা দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। যদি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার না করি, তাহলে আল্লাহ তাআলা নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাবেন। এবং টাকা পয়সা, ধন দৌলত এগুলোই সবচেয়ে বড় নিয়ামত নয়। আল্লাহ দুনিয়াতে মানুষকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে অন্যত্র বলেন, যে আল্লাহ তাআলা এত পরিমাণ নিয়ামত দান করেছেন, তা যদি দুনিয়ার মানুষ গণনা করে, গণনা করতে করতে তার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যুগের হাদি পাওয়া, হাদির মাধ্যমে দ্বীন পাওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। দেখেন, বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের আগ পর্যন্ত টাকা পয়সা, ধন দৌলত সব ছিল, কিন্তু মানুষের ভিতরে দ্বীন ছিল না, ধর্ম ছিল না, তাদের ভিতরে কোনো মনুষ্যত্ব ছিল না। এজন্য ওই জগৎটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। সেই রাসূলের জন্মের পূর্ব জমানাটাকে বলা হয় অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। যেই যুগে কত অসামাজিক কার্যকলাপ চলতো, সেই যুগকে আল্লাহ তাআলা অজ্ঞতার যুগ হিসেবে ঘোষণা করেছেন। বিশ্বনবী আগমন করলেন, বিশ্বনবী আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে অজ্ঞতাকে দূর করে দিলেন। এবং বিশ্বনবীর হাতে যারা বয়াত গ্রহণ করেছে, তাকে যারা হাদি হিসেবে গ্রহণ করেছে, তার ইতাআত করেছে, আনুগত্য করেছে, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো ছিল হিংস্র, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, যাদের ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে কিছু ছিল না, কিন্তু সেই মানুষগুলো বিশ্বনবীর হাতে বয়াত গ্রহণ করার মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হাদি, পথ প্রদর্শক। তাকে যারা ইতাআত করবে, আনুগত্য করবে, দুনিয়াতেও তারা সফল কাম হয়ে যাবে এবং আখিরাতেও তারা সফল হবে। আল্লাহর হাবিব এজন্য ঘোষণা করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালাউ তাকুনি খামিস ফাতাহলিক। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি পারো আলেম হও, খাঁটি আলেম হও, ওয়ারাসাতুল আম্বিয়া পর্যায়ের আলেম হও, রসুলের ওয়ারিস পর্যায়ের আলেম হও, সত্যিকারের দ্বীন শিক্ষা করে আমল করে তুমি খাঁটি একজন আলেম হও। শুধু মাওলানা টাইটেল পাস, কওমিয়া দাওরায়ে হাদিস করে
নাম কামানোর জন্য এই আলেম হয়েও না, খাঁটি আলেম হও। এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয়, আও মুতাআল্লিমান, একজন খাঁটি আলেমের ছাত্র হও, খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া পর্যায়ের আলেমের একজন খাঁটি ছাত্র হও। এটাও যদি না পারো, আও মুস্তামিআন, খাঁটি আলেমের ওয়াজ শোনো, খাঁটি আলেমের ওয়াজ নসিহত শোনো। শুধু ভাইরাল বক্তা থেকে ওয়াজ শোনো না, কণ্ঠ শ্রুতি মধুর, হাসাইতে পারে, কাঁদাতে পারে, বিনোদন দিতে পারে। ওয়াজের তো মাকসাদ তো সেটা নয়। যেই আলেমের ভিতরে, যেই পীরের ভিতরে, যেই বক্তার ভিতরে রসুলের রেখে যাওয়া দিন থাকবে, সে হবে সত্যিকারের ওয়ারাসাতুল আম্বিয়া, তার ওয়াজ শোনো। কিন্তু আমরা কি আসলে রসুলের সেই হাদিস মান্য করি? আমরা তো ইউটিউব, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার কল্যাণে যারা ভাইরাল বেশি, যার ভিউয়ার বেশি, যার কথা বলার ভিতরে দেখা যায় ভাবভঙ্গি বা ভালো গুছিয়ে বলতে পারে, মানুষকে বিনোদন দিতে পারে, হাসাতে কাঁদাতে পারে, তার ওয়াজ শোনার জন্য পাগল পারা হয়ে যায়। কিন্তু হাদিসে এটাও এসেছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, নিশ্চয়ই ইলমটাই হচ্ছে দিন। অতএব তুমি যার কাছে শিখবে, যার ওয়াজ শুনবে, তাকে ইনভেস্টিগেশন করো, তার ভিতরে দিন আছে কিনা, এখানে তার চেহারা সুন্দর আছে কিনা, তার বয়ান সুন্দর আছে কিনা, হাসাতে পারে, কাঁদাতে পারে, ভাইরাল কিনা, এগুলো দেখতে বলে নাই। আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে দিন আছে কিনা। দিন যদি থাকে, সেখানে সংখ্যায় যদি কমও থাকে, কিন্তু যদি কোরআন হাদিস মুআফিক রসুলের রেখে যাওয়া দিন, ঈমান, ইসলাম, ইহসান, এই দিন থাকে, তাহলে তার ওয়াজ শোনা যাবে, শুনতে হবে। এই 3 নাম্বার। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, এটাও যদি না পারো, আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে ভালোবাসো। তাহলে ভালোবাসলে অন্তত পক্ষে আলেমদের সাথে বিরোধিতা করো না, এই 4-এর ভিতরে থাকো। কিন্তু সাবধান, ওয়ালাউ তাকুনি খামিস, তুমি পঞ্চম ব্যক্তি হইও না। পঞ্চম ব্যক্তি হওয়ার মানে ব্যাখ্যা কি? আলেমের বিরোধী হয়েও না, তাহলিক, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যুগে যুগে ইতিহাস প্রমাণ করে, যারা আল্লাহর প্রেরিত হাদিস সাথে বেয়াদবি করেছে, তাদের পরিণাম কারোই ভালো হয় নাই, তোমারও ভালো হবে না। তুমি তো সামান্য নগণ্য, তোমার চেয়ে কত বড় বড় ধনী, কত বড় রাজা, বাদশাহ, ক্ষমতাধর, তারা শেষ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর সেই প্রেরিত হাদির সাথে বেয়াদবি করেছে নমরুদ। কি পরিণাম হয়েছে আমরা ইতিহাস থেকে জানতে পারি। যে নমরুদকে আল্লাহ তাআলা তার সামান্য একটি ক্ষুদ্র শক্তি, একটি ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করেছে, এবং তার মৃত্যু হয়েছে জুতার পিটা খাইতে খাইতে। কারণ ওই মশা তার মস্তকের ভিতরে এমন ভাবে ঢুকেছে, জুতা দিয়ে পিটাইলে তার আরাম লাগতো, এটাই ছিল তার ঔষধ। আসলে এই অপমান কেন? একটাই অপরাধ, কারণ সে যুগের পয়গম্বরের সাথে বেয়াদবি করেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন কায়দায়, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। কত ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সিজদা নেওয়ার জন্য, তার কাছ থেকে আনুগত্যতা নেওয়ার জন্য চেষ্টা সাধনা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার পয়গম্বর হবে, আল্লাহ তাআলার প্রেরিত বান্দা হবে, তার পয়গম্বর হবে, হাদি হবে। এজন্য নমরুদ শত চেষ্টা করেও পারে নাই। নমরুদ বলছিল, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার রব তো তিনি জীবন দিতে পারেন, মৃত্যু ঘটাইতে পারেন। ইব্রাহিম বলছে, এটা তো আমিও পারি। জেলখানা থেকে 2 জন এনে একজনকে হত্যা করা হলো, আরেকজনকে মুক্তি করে দেওয়া হলো, দেখো আমি পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমার রব। ক্বালা আনা রাব্বি উহয়ী ওয়া ইউমীত ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো পূর্ব আকাশে সূর্য উদয় করতে পারে, তুমি যদি রব হয়ে থাকো তাহলে পশ্চিম আকাশে সূর্য উদয় করে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার। অতঃপর সে লাজবাব হয়ে গেল, পারল না, এমনকি সবার সামনে অপদস্থ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে হত্যা করার পর্যন্ত প্ল্যান করছিল। লম্বা চূড়া ঘটনা। আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। সেই অগ্নিকুণ্ড, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা সেই আগুনকে তার জন্য শান্তিদায়ক হওয়ার জন্য নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর প্রেরিত হাদির সাথে, পয়গম্বরের সাথে বেয়াদবি করার পরিণাম হয়েছে আমরা সকলেই জানি। জুতার পিটা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটাই অপরাধ,
আল্লাহর প্রেরিত হাদির সাথে বেয়াদবি করেছে। এইভাবে আমরা যদি তাকাই হযরতে মূসা আলাইহিস সালামের দিকে, পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাথে ওই জামানায় বেয়াদবি করেছে ফিরআউন। আল্লাহ তাআলা তার পরিণাম এত ভয়ঙ্কর কায়দায় রেখেছেন, যেই ফিরআউন দুনিয়াতে 400 বছর বেঁচে ছিল। এই 400 বছরের ভিতরে ওই জামানায় অনেক বালা মুসিবত এসেছে, কিন্তু তার শরীরে একটা বালাও আসে নাই। কিন্তু তা সত্ত্বেও সে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, নিজে খোদা দাবি করেছে। আল্লাহ তাআলা তাকে এমন অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় নিলেন যে আল্লাহ তাআলা তাকে সুবাইয়া নীল নদে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এমনকি পানিতে 3000 বছর পর্যন্ত পানিতে ছিল। দুনিয়াতে মানুষ দেখা যায় একটা দিন পানিতে যদি কেউ ডুবে থাকে, পরের দিন ফুলেই বিশাল 2 ডবল 3 ডবল হয়ে যায়। কিন্তু এই ফিরআউন এত অবাধ্য ছিল, এত নাফরমান ছিল, আল্লাহর প্রেরিত হাদির সাথে বেয়াদবি করেছিল, যার পরিণাম হয়েছে 3000 বছর পর্যন্ত পানিতে ছিল। কিন্তু পানির কোনো একটা পোকা মাকড় তো দূরের কথা, কোনো একটা মাছ গ্রহণ করে নাই, একটা কীট পতঙ্গ গ্রহণ করে নাই, একটা পশম পর্যন্ত তাকে ছোঁয়ে নাই, পানি গ্রহণ করে নাই, মাটি গ্রহণ করে নাই। অপরাধ একটাই, আল্লাহর যুগের প্রেরিত হাদির সাথে বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ। এমনকি তাকে যখন উঠানো হলো, আজও পর্যন্ত মিশরের মিউজিয়ামে এখনো সংরক্ষিত আছে, কিন্তু কোনো আলাদা মমি করার প্রয়োজন হয় নাই। দুনিয়ার মানুষ দেখবে, আল্লাহ বলছে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা দেখো, দুনিয়াতে ভ্রমণ করো, দেখো আল্লাহর অবাধ্য যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর পয়গম্বরকে অস্বীকার করে, তাদের পরিণাম কি অবস্থা হয়েছে তোমরা দেখে নাও। এইভাবে আল্লাহ দৃষ্টান্ত রেখেছেন যে যুগের পয়গম্বরের সাথে বেয়াদবি করলে কি হয়। এইভাবে প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের পরিণাম এভাবে ধ্বংস হয়ে গেছে। বিশ্ব নবীর জামানায় আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা বেয়াদবি করেছে। আবু লাহাব রসুলকে কষ্ট দিয়েছে, এমন কষ্ট স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য তার বিরুদ্ধে একটি সূরা নাজিল করলেন, সূরাতুল লাহাব। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মাহ এই সূরা পড়ার মাধ্যমে আবু লাহাবের বিরুদ্ধে এইভাবে এই সূরা পড়ার মাধ্যমে আবু লাহাবের দোষ বর্ণনা করবে। এমনকি ধর্মের ভিত্তিতে আসলে দেখেন, আবু লাহাবের 5 সন্তান ছিল, তারা একে একে সবাই মুসলমান হয়েছে, এবং তারা যখনই নামাজ আদায় করত বেশিরভাগ ক্ষেত্রেই তারা সূরা লাহাব তেলাওয়াত করত। এখানে পরিবারকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় নাই, ধর্মকে, দ্বীনকে, যুগের হাদিকে সবচেয়ে বেশি তারা মহব্বত করেছেন। নিজের জানের চেয়ে, নিজের পরিবারের চেয়ে সবার থেকে আল্লাহ রসুলকে, আল্লাহর দ্বীনকে তারা মহব্বত করেছেন, এটা প্রমাণ করেছেন তারা। ভাই বন্ধুগণ, এই আবু লাহাবের মৃত্যু হয়েছে, মৃত্যুর 3 দিন আগে ডাস্টবিনে ফেলে রেখে এসেছে, তারপরে 3 দিন পর মারা গেছে। অপরাধ একটাই, যুগের হাদির সাথে বেয়াদবি করেছে। এইভাবে আল্লাহর হাবিব সতর্ক করেছেন, সাবধান, 5ম ব্যক্তি হইও না, ফাত্তাহলিক, ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। তাহলে আলেমদের সাথে বিরোধিতা করলে, যুগের হাদির সাথে বিরোধিতা করলে, নবী রাসূলদের সাথে বিরোধিতা যারা করেছে তাদের পরিণাম হয়েছে কি? কিয়ামত পর্যন্ত হকপন্থী আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করবে তাদের পরিণামও এইভাবে ধ্বংস হয়ে যাবে। ভাই বন্ধুগণ, পক্ষান্তরে যদি আলেমদেরকে মহব্বত করি, তারা নবীর ওয়ারিস যারা, তাদের যদি মহব্বত করি, ভালোবাসি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা তারা তো দৃষ্টান্ত রেখে গেছেন কিভাবে যুগের হাদিকে মহব্বত করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়। আল্লাহু আকবার। যেদিন হিজরত করেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন, রাতের আধার, আল্লাহর হাবিব হাঁটতেছেন, কতক্ষণ সামনে চলে যান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কতক্ষণ পিছনে দৌড়ে আসেন, কতক্ষণ ডানে চলে যান, কতক্ষণ বামে চলে যান। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এমন পাগল পরা হয়ে গেছো, এমন করতেছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, আমি আমার জীবনের চেয়ে মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, যখন পিছনে থাকি আমার ভয় হয়, না জানি কাফের বেঈমানরা আমার রাসূলকে সামনে থেকে আক্রমণ করে, আমি দৌড়ে পাগল পরা হয়ে সামনে চলে যাই। আল্লাহু আকবার। যখন সামনে চলে যায় আমার ভয় হয়, না জানি ডান পাশ দিয়ে আক্রমণ করে, আমি আবার ডানে চলে যাই, আবার ডানে যখন চলে যাই আবার ভয় হয়, না জানি বাম থেকে আক্রমণ করে, আমি দৌড়ে বাম পাশে চলে যাই। আল্লাহু আকবার। এইভাবে রাসূলকে
জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। প্রত্যেক সাহাবী, এক সাহাবী আনসারিয়া মহিলা সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যুদ্ধে সব হারিয়েছি, আমার বাবা নাই, আমার স্বামী নাই, আমি আপনার জন্য আগামীকাল যুদ্ধে যাবেন, আপনার জন্য কিছু নিয়ে আসতে পারিনি, আমি একটা সামান্য হাদিয়া নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার হাদিয়াটুকু, উপহারটুকু আপনি ফেরত দিবেন না। কি নিয়ে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা এই কোলের শিশু সন্তানকে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যুদ্ধের ময়দানে তো শক্তিশালী লোকের প্রয়োজন হয়, শক্তিশালী সৈন্যের প্রয়োজন হয় কাফিরদের সাথে লড়াই করার জন্য, আমি তোমার এই ছোট্ট কোলের শিশু দিয়ে কি করব? আনসারিয়া মহিলা সাহাবী দু চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার এই সামান্য উপহারটুকু আপনি ফেরত দিবেন না ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর দেওয়ার কিছু নাই। আগামীকাল যখন কাফেরদের বিরুদ্ধে লড়াই করবেন, কাফেররা যখন আপনার সামনে তলোয়ার ধরবে, ইয়া রাসূলুল্লাহ আমার এই কলিজার টুকরাকে আপনি ঢাল স্বরূপ কাফেরদের তলোয়ারের সামনে ধরবেন, আমার কলিজার টুকরা সন্তান দুভাগ হয়ে যাবে, আপনি রসুল বেঁচে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ আমি ময়দানে হাসরে বলতে পারবো, আল্লাহ আমার কিছু ছিল না, তোমার রসুলকে, তোমার প্রিয় হাবিবকে, তোমার হাদিকে আমার কোলের শিশু সন্তান দিয়ে রক্ষা করেছি। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল! নিজের জান, নিজের সন্তান, নিজের আপনজন সব কিছু থেকে বিশ্ব নবীকে, যুগের হাদিকে মহব্বত করেছেন। এইভাবে প্রত্যেক সাহাবী, কত সাহাবী, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা চূড়া ঘটনা, তাকে সর্বশেষ কাফের বেঈমানরা, একদল মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মক্কা থেকে এসেছি, তো আমরা কতদিন থাকবো, আমরা তো দেশে চলে যাব, আমাদেরকে কিছু সাহাবীদেরকে দিয়ে দেন যারা দ্বীন শিক্ষা দিবে। তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসলে গায়েব জানতেন না, এটা একটা প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে চৌকর সাহাবী যারা দ্বীন শিক্ষা গ্রহণ করেছে, তালিম দেওয়ার মতন উপযুক্ত, এরকমের বাছাই করে করে সাহাবীদের দিলেন যে যাও তোমরা মক্কায় এই সমস্ত সাহাবীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে তালিম দিয়ে শিক্ষা দাও। কিন্তু তারা যখন চলে আসলো এই সাহাবীদেরকে নিয়ে, পথিমধ্যে তাদের মুখ উন্মোচন হয়ে গেল, পথিমধ্যে তারা তাদের সেই মনের যে বাসনা, বদরের যুদ্ধের তাদের যে আত্মীয় স্বজন মারা গেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য এই সাহাবীদেরকে এক এক করে হত্যা করলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেল মক্কায়, তারা প্রকাশ্যে জনসমক্ষে শুলিতে চড়িয়ে তাকে হত্যা করবে। সংক্ষিপ্ত কথা হলো, তাকে শেষবারের মতন একটি সুযোগ দেওয়া হয়েছিল, হে খুবাইব তুমি এই শুলিতে চড়ার আগে, তোমাকে হত্যা করার আগে তোমাকে শেষ একটা সুযোগ, তুমি যদি এতটুকু বলো যে আমি খুবাইবের পরিবর্তে যদি মুহাম্মদ হতো তাহলে ভালো হতো, এতটুকু কথা যদি তুমি জবান থেকে স্বীকার করো, তোমাকে ছেড়ে দেব, তোমাকে আমরা আর কিছু বলবো না। আপনি আমি এই পরিস্থিতি হলে কি বলতাম যে আগে জীবন বাঁচাই, তারপরে প্রয়োজনে রসুলকে মহব্বত করব, কিন্তু না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সেটা করেন নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে কাফের বেঈমানেরা শুনে রাখ, আমি খুবাইবের শরীরে এক ফোঁটা, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমার রসুলের পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব সেটা বরদাস্ত করব না, বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। দেখেন সেদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সে কাফেরদের হাতে শাহাদাত বরণ করেছে, কিন্তু কাফেরদের সাথে স্যাক্রিফাইস করে নাই, কোনো ধরনের যে রসুলের ব্যাপারে আপোষ করে নাই। ভাই বন্ধুগণ, এই জমানায় এসে দেখি কত ধরনের রসুলকে নিয়ে কটূক্তি করে, রসুলকে অপমান করে, রসুলের চরিত্র নিয়ে কথা বলে। আরে তোমরা চরিত্র নিয়ে কথা বলার কে? রসুলের চরিত্র তো স্বয়ং আল্লাহ তাআলা নিজেই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নিজে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো চরিত্রের সার্টিফিকেট যাদের কাছে আনি তাদের নিজেরই চরিত্র নাই, আমরা চারিত্রিক সনদ আনি, কিন্তু এমন লোকদের কাছ থেকে আনি যাদের নিজেদেরই চারিত্রিক সার্টিফিকেট নাই, অথচ স্বয়ং আল্লাহ তাআলা
বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তাহলে যারা রসুলের চরিত্র নিয়ে কথা বলে, রসুলকে অপমান করে, রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন উতুল্লিম বা'দা যালিকা জানিম, আসলে ওরা পিতৃ পরিচয়হীন। যারা রসুলকে কটাক্ষ করে, যুগে যুগে ইতিহাস প্রমাণ করে, তাদের আসলে কোনো পিতার পরিচয় নাই, ওরা আসলে জারস সন্তান। ভাই বন্ধুগণ, এজন্য কখনো যদি রসুলের বিরুদ্ধে কেউ বলে আমার কি হবে, আমি সেটা দেখব না, আমি প্রতিবাদ করব। কারণ এটা ময়দানে হাসরে যখন রসুলের সামনে উপস্থাপন হবে, আমরা তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠেই দিয়ে গেলাম এ কথা বলি, কিন্তু সারা জীবন রসুলের পক্ষে ছিলাম না। আমার নেতাই যদি রসুলের বিরুদ্ধে বলে তাহলে বলি এটা এভাবে বলে নাই, আপনি ভুল ব্যাখ্যা করেন। আরব দেশেও রসুলের জমানায় এমনই ছিল, তারা বিশ্বনবীকে আল আমিন বলেছে, উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বাসী, টাকা পয়সা, ধন দৌলত, স্বর্ণ অলংকার, মূল্যবান জিনিস সব জমা রাখত বিশ্বনবীর কাছে, কিন্তু নেতা মানত আবু জাহেল, উতবা, সাইবার, তাদেরকে নেতা মানত। কই, তাদের কাছে তো এই টাকা পয়সা জমা রাখতো না। ঠিক এ জমানায়ও দেখা যায় নবীর ওয়ারিস তাদেরকে বিশ্বাস করি, 2000 টাকা আছে, ঘরে রাখার জায়গা নাই, পাশের বাড়ির মুয়াজ্জিনকে বিশ্বাস করি, কিন্তু আমি নেই যেই নেতার জন্য জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু সেই নেতার কাছে ওই 10,000 টাকা 2000 টাকা জমা রাখার জন্য আমি কি বিশ্বাস করি তাকে? অবশ্যই বিশ্বাস করি না। অথচ দেখা যায় ওই নেতার বিরুদ্ধে বললে আমরা কত শরীরে আগুন জ্বলে যায়। আমার বাবার বিরুদ্ধে বললেও এত গায়ে লাগে না, কিন্তু আমার নেতার বিরুদ্ধে বললে এত গায়ে লাগে। এটা তো সেই রসুলের জমানায় এসেছে। ভাই বন্ধুগণ, এই জন্য সারা জীবন রসুলের বিরোধী থাকবো আর আল্লাহর নামে রসুলের দলে উঠেই দিয়ে গেলাম, এটা বললে কি রসুল গ্রহণ করবে? আমি সারা দিন মিছিল করলাম এক দলের, আওয়ামী লীগের মিছিল করে, আর সন্ধ্যার সময় যদি বিএনপির অফিসে যাইয়া বলি আমাকে বিরিয়ানি খাওয়ান, বিরিয়ানি খাওয়াবে? নিশ্চয়ই খাওয়াবে না। ঠিক সারা জীবন দিনের বিরোধী, ধর্মের বিরোধী, রসুলের বিরোধী চলে, এরপরে মরার পরে যদি মরা লাশটা রসুলের দরবারে উঠিয়ে দেওয়া হয় যে আল্লাহর নামে রসুলের দরবারে উঠিয়ে দিয়ে গেলাম, তাই সেই রসুল মরা লাশ দিয়ে কি করবেন? যে দুনিয়াতে আমার পক্ষে তুমি ছিলা না, সারা জীবন আমার বিরোধী ছিলা, আমি এই লাশ দিয়ে কি করব? আল্লাহর হাবিবের তখন কষ্ট লেগে যাবে যে এরা আমার দ্বীনের বিরোধী ছিল, আমার ধর্মের বিরোধী ছিল। ভাই বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এ শিক্ষা নিব যে যুগের হাদি তার ইতাআত করব, খাঁটি আলেমদের ইতাআত করব, তাদের কাছ থেকে দ্বীন শিক্ষা করব, আমল করব, তাহলে দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম হব। যুগে যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা যেমন সম্মানিত হয়েছে, আমরাও যেহেতু নবী আর আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না, এটা খতমে নবুয়াত বিশ্ব নবীর মাধ্যমে শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো নবী রসুল আসবে না, কিন্তু খাঁটি আলেমরা আসবে, সেই নবীর দ্বীনের দাওয়াত পৌঁছে দিবে মানুষের কাছে। সেই খাঁটি আলেমদের ইতাআত করব, মহব্বত করব, জানে মালে দ্বীন প্রচারের কাজে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।